হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিদিনের নেই আজকেও আমরা একটি টপিকস নিয়ে হাজির হয়েছি, যেটা কার্বন রেজিস্টার, অর্থাৎ কার্বন রোধক কোন পজিশনে আমরা ব্যবহার করব, বা কার্বন রেজিস্টারকে কোন উপস্থিতি দেখে আমরা কিভাবে কাজে লাগাবো, বা তার রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করব, সে কেন বা পৃথিবীতে এসেছিল, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে যারা এই চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যেটা তোমাদের দায়িত্ব সেটা পূরণ করার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে কার্বন রেজিস্টার, এই কার্বন রেজিস্টারটা অ্যাকচুয়ালি কি? এটার বাংলা নাম হচ্ছে কার্বন রোধক। কার্বন রোধক, রোধক কথার অর্থ হলো রোধযুক্ত পরিবাহী। রোধক কথার অর্থ কি? রোধযুক্ত পরিবাহী, মানে সে কারেন্টকে বহন করবে কিন্তু তার একটা কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে। আমরা জেনারেলি ভাবে জানি যে রোধকে তিনটে ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? তিনটে ভাগে। একটাকে বলা হয় নিম্নমানের রোধ, এক নাম্বার হচ্ছে কি নিম্নমানের রোধ, দুই নাম্বার হচ্ছে কি সাধারণ রোধ, দুই নাম্বার হচ্ছে সাধারণ রোধ, আর তিন নাম্বার হচ্ছে কি উচ্চমানের রোধ। উচ্চমানের রোধ। তাহলে জেনারেলি ভাবে আমরা রোধকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিম্নমানের রোধ, একটা হচ্ছে সাধারণ রোধ, আর একটা হচ্ছে কি হাই রেজিস্ট্যান্স বা উচ্চমানের রোধ। নিম্নমানের রোধ কারা? যারা লেস দ্যান 0.1 ওহম, যে সমস্ত রোধের মান হবে 0.1 ওহমের চেয়ে কি কম, তারা হলো নিম্নমানের রোধ। সাধারণ রোধ কারা? যাদের মানটা হবে 0.1 থেকে শুরু করে 1000 ওহম মানের রোধের মধ্যে থাকবে, এরা হলো সাধারণ মানের রোধ বা যে অর্ডিনারি যেটাকে আমরা বলি। আর উচ্চ মানের রোধ কারা? যারা গ্রেটার দ্যান 1000 হবে, অর্থাৎ 1000-এর চাইতে বেশি, 1000-এর বেশি। তার মানে আমরা দেখলাম পৃথিবীতে রেজিস্ট্যান্সকে আমরা তিনটে ভাগে বিভক্ত করে রাখি। একটা হচ্ছে নিম্নমানের রোধ, নাম্বার দুই হচ্ছে জেনারেল বা অর্ডিনারি বা সাধারণ রোধ, নাম্বার থ্রি হচ্ছে কি তাহলে উচ্চমানের রোধ। এই নিম্নমানের রোধ তারাই যারা 0.1 ওহমের চেয়ে কম হবে, যারা 0.1 থেকে শুরু করে 1000 ওহমের মধ্যে থাকবে তারা হলো মাঝারি বা সাধারণ, আর যারা 1000-এর বেশি হবে তারা হচ্ছে কি উচ্চমানের রোধ। তবে তড়িৎ বিজ্ঞানের বিভিন্ন শাখায়, তড়িৎ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? তড়িৎ বিজ্ঞান, এই তড়িৎ বিজ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু আমরা যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে 0.1 অপেক্ষা কম, বা 0.1 থেকে 1000 ওহম মানের রোধকে আমরা বেশি ব্যবহার করি। তড়িৎ বিজ্ঞান এর শাখায় আমরা মাঝারি মানের রোধ বেশি ব্যবহার করি, তবে সবচাইতে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 0.1 চেয়ে কম। তার মানে তড়িৎ বিজ্ঞানের শাখায় আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে নিম্নমানের রোধ। স্যার, এখন প্রশ্ন জাগবে তড়িৎ বিজ্ঞান জিনিসটা কি? তড়িৎ বিজ্ঞানের শাখা বলছেন, তাহলে এরা কোন শাখাগুলোর আন্ডারে পড়ে? দেখ, তড়িৎ বিজ্ঞানের শাখার আন্ডারে যেমন পড়ে, আমরা ওই ওহমস ল বুঝেছি না, যে VA মাইনাস VB ইকুয়ালস টু IR। যে সমস্ত পরিবাহীতে ওহমের সূত্র খাটবে বা যে সমস্ত জায়গাগুলোতে আমরা ওহমের সূত্র খাটাই, ওহমের সূত্রে একটা রেজিস্ট্যান্স বলে কথা ছিল, জানিস তোরা? V ইকুয়ালস টু IR। ওই আরটা হলো নিম্নমানের রোধ। কোন রোধ? তাহলে কোন ধাতব পরিবাহীতে ওহমের সূত্র খাটে, আর আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা ধাতুর রোধের মান হচ্ছে নিম্ন। যেমন আমরা বলতে পারি কপারের রোধ কত? 0.00067। এটা খুব কম না বেশি? 0.00067, এই মানটা অত্যন্ত ক্ষুদ্র না বেশি? যারা অত্যন্ত সুপরিবাহীর দিকে যাবে, আমরা জানি তামার চাইতে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চাইতে সোনা, এরা আরো বেশি সুপরিবাহী, তার মানে তাদের রোধের মানটা আরো কি আছে?
কম আছে। তাহলে তারা যারা যে সমস্ত ধাতুগুলো বেশি ভালো, কারেন্ট পরিবহন করতে বেশি ভালো, তাদের রোধের মান বেশি কি আছে, কম আছে। তার মানে ওহমের সূত্র একমাত্র ধাতুদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কার ক্ষেত্রে? আর ওহমের সূত্র যেখানে প্রযোজ্য হয় সেখানে একটা রেজিস্ট্যান্স বলে কথা কাজে লাগে, সেই রেজিস্ট্যান্সটার মান হয় নিম্নমানের। কি মানে? তার মানে ওহমের সূত্রে আমরা নিম্নমানের রোধকে কাজে লাগাই। এটা একটা তড়িৎ বিজ্ঞানের আলোচনা, শাখাগুলো বুঝতে পারছিস? ওহমের সূত্রের আলোচনাটা হচ্ছে একটা তড়িৎ বিজ্ঞানের শাখা। দ্বিতীয় হচ্ছে কি, আমরা এর পরবর্তী একটা চ্যাপ্টার, সেখানে আমরা হুইটস্টোন ব্রিজ সম্পর্কে জানবো। হুইটস্টোন ব্রিজ, তারপরে আমরা জানবো মিটার ব্রিজ, তারপরে আমরা জানবো পোটেনশিওমিটার। এরা প্রত্যেকেই হলো তড়িৎ বিজ্ঞানের একটা শাখা। কারণ ওই সমস্ত ব্রিজগুলো দিয়ে যেমন ওহমের সূত্রের সাহায্যে আমরা রোধ নির্ণয় করতে পারি, ঠিক তেমনই ভাবে হুইটস্টোন ব্রিজের সাহায্যেও কিন্তু আমরা রোধ নির্ণয় করতে পারি। তেমনই ভাবে মিটার ব্রিজের সাহায্য আমরা কিন্তু রোধ নির্ণয় করতে পারি। তেমনই ভাবে আমরা বলতে পারি যে পোটেনশিওমিটার এর সাহায্যেও কিন্তু আমরা রোধ নির্ণয় করতে পারি। তবে যতগুলো শাখা বললাম, যতগুলো বিজ্ঞান ভিত্তিক আলোচনা বললাম, এরা প্রত্যেকেই বৃহৎ মানের রোধে কাজে লাগে না। এরা একমাত্র নিম্নমানের রোধ লেস দ্যান 0.1 ওহম এর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। তাই এগুলোকে বলা হয় তড়িৎ বিজ্ঞানের শাখা। কি বলা হয়? কোনোদিন যদি কেউ প্রশ্ন বা কোনো লাইনে বই পড়তে পড়তে লেখা আছে যে তড়িৎ বিজ্ঞানের বেশিরভাগ শাখায় আমরা নিম্নমানের রোধকে নিয়ে আলোচনা করি, হোয়াট ইজ তড়িৎ বিজ্ঞান? তাহলে আমরা বলবো যে সমস্ত জিনিসগুলোতে বা যে সমস্ত বিজ্ঞানের শাখাগুলোতে নিম্নমানের রোধকে নিয়ে পর্যালোচনা করা হবে, তারাই হচ্ছে তড়িৎ বিজ্ঞানের শাখা। ফর এন এক্সাম্পল ওহমস ল, ফর এন এক্সাম্পল হুইটস্টোন ব্রিজ, ফর এন এক্সাম্পল চলে যাব মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, এক্সেট্রা, অনেকগুলো রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার কার্বন রেজিস্টার কেন? তড়িৎ বিজ্ঞান আলাদা জিনিস আর ইলেকট্রনিক্স আলাদা জিনিস। দেখ, ভাষাগুলো কিন্তু ভালো করে বুঝবি। একটা হচ্ছে ইলেকট্রনিক্স, তড়িৎ বিজ্ঞান আলাদা জিনিস আর ইলেকট্রনিক্স আলাদা জিনিস। যেগুলোতে আলোচনা করতে গেলে রোধের মান খুব কম থাকে, সেই আলোচনাগুলোই হচ্ছে তড়িৎ বিজ্ঞানের শাখা। ইলেকট্রনিক্স কারা? যারা যারা কারেন্ট ব্যবহার করে চলে তারা হলো ইলেকট্রনিক্স। তারা হলো ইলেকট্রনিক্স। এবার তুই একটা এক্সাম্পল নিজে থেকে দেখতো তোরা, যে কে কারেন্ট ব্যবহার করে। কোন যন্ত্রের কথা বলবি, যে যন্ত্রগুলো ইলেকট্রনিক্স, একটা যন্ত্রের নাম হবে যন্ত্র। কিন্তু ফ্যান মেশিন, বল কি বল, ইনভার্টার, হ্যাঁ বলতে পারিস, ইনভার্টার বলতে পারিস। সোজা কথায় যে সমস্ত মেশিন বা যন্ত্র মানে মেশিন, যারা কারেন্টকে ব্যবহার করবে তারা হলো ইলেকট্রনিক্স। তারা হলো, কোনোদিন যেন টপিক্সের গভীর কনসেপ্ট থেকে ব্যাহত না থাকিস, ইলেকট্রনিক্স তারাই যারা ইলেকট্রিককে ব্যবহার করবে। যে সমস্ত মেশিন বা যন্ত্র, যেমন আমরা বলতে পারি কম্পিউটার, যেমন ল্যাপটপ, যেমন ডিভিডি, যেমন টিভি, এরা ব্যবহার করে না করে না? যেমন মোবাইল ব্যবহার করে, তো যেমন চার্জার মেশিন পৃথিবীতে অনেক আছে, তোর গলিতে গলিতে বোঝ লেগে আছে। তার মানে ইলেকট্রনিক্স তারাই যারা কারেন্ট ব্যবহার করবে। ক্ষুদ্র টার্মগুলো মাথায় রাখবি, এগুলো আমি লিখাবো না নোটস আকারে, কিন্তু শুনে রাখবি, কারণ বেসিক তো দরকার আছে, নাহলে কোশ্চেন আটকে যাবি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো অত্যন্ত দামি হয় না কম দামি হয়? ফ্যানের চাইতে ইনভার্টার দামি না কম? ফ্যানের চাইতে ল্যাপটপ দামি না কম? আইফোন দামি না কম? প্রত্যেকেই দামি। তাহলে এই ইলেকট্রনিক্স জিনিসগুলো যখন ধর আমি বাড়িতে কারেন্টে কাজ করছি, কারেন্টে লাগিয়ে তো কাজ করতে হবে, কারেন্টে কাজ করতে 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 হঠাৎ করে বাজ পড়ে গেল, হঠাৎ করে আর কিছু হয়ে গেল, হঠাৎ করে ইলেকট্রিকে কারেন্ট বেশি চলে এসছে, তো জিনিসগুলো পুড়ে যায় না? তার জন্য কি করে, ওদের ভিতরে এক্সট্রা একটা রোধ ব্যবহার করে, যার নামই হলো কার্বন রেজিস্টার। এই রোধটা হচ্ছে উচ্চ মানের। এই রোধটা কি, যদি রোধ উচ্চ হয় তাহলে কারেন্টকে বাধা দিবে না? ধর সাপোজ একটা ইলেকট্রনিক্স এর কথা বললাম, ল্যাপটপ চালিয়েছিস কেউ কোনোদিন তোদের মধ্যে? চালিয়েছিস? ল্যাপটপে দেখবি গা থেকে শুরু করে বোর্ড পর্যন্ত একটা ছোট তার লাগানো আছে, তার মিডিল একটা চাকতি আছে, মেশিন আছে, দেখেছিস? ওই মেশিনটার কাজ কি? কনভার্টার। এসিকে ডিসি বানাবে, এসিকে কি বানাবে? ডিসি বানাবে। ওটাকে ভাঙবি, ভেঙে দেখবি ওর ভিতরে কার্বন রোধক আছে, কোনোদিন ভাঙিস? কার্বন রোধকের কাজ কি? হঠাৎ কোনো কারণে যদি সার্কিট বেশি কারেন্ট থ্রো করে দেয়, ল্যাপটপ ধরে নে 0.0000 ধর এত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, 1 অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে ধরে নে। তাহলে এর চাইতে বেশি গেলে ল্যাপটপ কি হবে? পুড়ে যাবে তো। কোনো কারণবশত হঠাৎ যদি সার্কিটে কারেন্ট বেশি থ্রো হয়ে যায়,
তাহলে ওর ভিতরে লাগানো রয়েছে কাকে? কার্বন রেজিস্টার গুলো। একটা নয়, দুটো নয়, 5টা, 10টা, 15টা, 20টাও লাগানো থাকতে পারে। জিনিসটা যত দামি হবে কার্বন রেজিস্টার তত বেশি থাকবে। এবার ওকে লাগানো আছে কেন? হঠাৎ কোনো কারণে কারেন্ট বেড়ে গেছে, ওই রেজিস্টার কি করবে? কারেন্টকে থামিয়ে দেবে, কারেন্টকে থামিয়ে দেবে। যতটুকু প্রয়োজন ততটুকু পাঠাবে, বাকিটুকু আটকে ধরে রাখবে। এটাই হলো কার্বন রেজিস্টারের কাজ। সোজা কথায় কার্বন রেজিস্টার যে কোনো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টকে ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। কার ক্ষেত্রে? এবার তুই দেখবি এই কার্বন রেজিস্টার দোকানে যাবি, কিনে পাবি, কিন্তু আমরা দেখেছি যে উচ্চমানের রোদ কিন্তু শুধুমাত্র কার্বন রেজিস্টার দিয়ে বানানো যায় না, তার দিয়েও বানানো যায়। মেকারের দোকান যাবি, কোনোদিন ইলেকট্রনিক্স মেকারের দোকান গিয়ে বলবি যে রেজিস্টার দাও, কিনে নেব, তোকে রেজিস্টার অন্য একটা দেবে। কেমন দেবে তোকে বলে দিচ্ছি, এরকম তারকে পেঁচানো থাকবে, তারকে এরকম এরকম করে পেঁচানো থাকবে, এইভাবে থাকবে। এটার নামই কিন্তু রেজিস্টার বলবে। যখন ওকে বলবি কার্বন রেজিস্টার দাও, তখন ওটা দেবে। বুঝতে পারলি? এই রেজিস্টারটাও বানানো যায়, এর সাহায্যে উচ্চমানের রোদ বানানো যায়, তবে এটা ব্যয়বহুল, খরচ বেশি, আকারে অনেকটা কি হয়? বড় হয়। এই রেজিস্টারগুলো কোথায় দেখতে পাবি? রড কাটা মেশিন দেখেছিস কোনদিন? কাটছে, ওর পিছনের দিকে দেখবি লাগা থাকবে এটা। কারণ যদি হঠাৎ কোনো কারণে ওখানেও কারেন্ট বেশি হয়ে যায়, ইলেকট্রিক শকাঘাত হতে পারে, তার জন্য এই রেজিস্ট্যান্স গুলোকে কিন্তু ব্যবহার করে। এটাও উচ্চমানের রোধ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটা বানাতে গিয়ে দাম বেশি পড়ে, খরচ বেশি আসে, আকারে কি হয়? বড় হয়। কিন্তু আমরা কার্বন রেজিস্টার যদি বানাই, সেটা উচ্চমানের রোধ, দামে কম পড়বে, আকারে কি হবে? ছোট হবে। তাহলে জেনে রাখবি কার্বন রেজিস্টার কি? ইলেকট্রনিক্সের পরীক্ষায়, কোথায়? ইলেকট্রনিক্সের পরীক্ষায় কার্বন রেজিস্টার ব্যবহার করা হয়। তোকে যদি বলে কেন ব্যবহার করবে, তাহলে ইলেকট্রনিক্স গুলো হঠাৎ যদি কোনো কারণে কারেন্ট বেশি চলে যায়, তাহলে তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য উচ্চমানের রোধ বা কার্বন রেজিস্টার ব্যবহার করা হয়। যদি জিনিসটা যত বেশি দামি হবে, কার্বন রেজিস্টারের পরিমাণ তত বেশি থাকবে। দেখবি কম্পিউটারের যদি মাদারবোর্ড, নাম শুনেছিস কোনোদিন? নাম শুনিসনি? কম্পিউটারের মায়ের বোর্ড আছে একটা, মাদারবোর্ডটা, ওটা নিবি। কম্পিউটারের সিপিইউ, নাম শুনিস? এগুলো নাম তো শোনা থাকবি। সোজা কথায় সব বাদিয়ে দে, কিচ্ছু বুঝিস না। কম্পিউটারে বলবি একটা বোর্ড দাও, যে কোনো একটা ভিতরের বোর্ড গুলো নিবি। কার্বন রেজিস্টার গুলো মেকানিকে বলবি আমাকে চিনিয়ে দাও, তোকে বুঝাবো, তুই দেখে চিনতে পারবি। দেখবি যে 8টা, 10টা, 15টা করে কার্বন রোধক আছে। কারণ যে ওই জিনিসগুলো এত বেশি সেন্সিটিভ, বেশি কারেন্ট গেলে পুড়ে যাবে। হয়তো একটা রেজিস্ট্যান্স কারেন্ট থামতে পারবে না, তখন দুটো লাগানো আছে। দুটো দ্বারা হবে না, 5টা লাগানো আছে। কিছু রেজিস্ট্যান্স এক্সট্রা দেওয়া আছে, হঠাৎ কোনো কারণে যদি আরো কারেন্ট হয়ে যায়, সেটাকে যেন থামতে পারে। যখন দেখছে বিপদ ঘনিয়ে আসছে, থামতে পারেনি, তখন সবটি বিকল হয়ে যাবে, সেটা আলাদা কথা। তাহলে কার্বন রোধক কি? আমরা বলবো এটি এক ধরনের হাই রেজিস্ট্যান্স। কি এটি? কাকে দিয়ে তৈরি হয়? কার্বন আর গ্রাফাইটকে দিয়ে। কাকে দিয়ে? কার্বন আর গ্রাফাইটকে দিয়ে। তাহলে এটি হচ্ছে এক ধরনের উচ্চমানের রোধ, যাকে তৈরি করা হয় কার্বন আর একটা কি? গ্রাফাইট। কার্বন গুলো দেখতে কালো কালো আছে, গ্রাফাইট গুলো দেখতে কেমন হবে? কালো কালো। ভাঙলে ভিতরে কালো কালো জিনিস বেরিয়ে আসবে। ব্যাটারি ভেঙেছিস কোনোদিন তোরা? ব্যাটারির ভিতরে কালো থাকে না সাদা থাকে? ওগুলো সব কার্বন গ্রাফাইট গুলো ভরানো আছে, বুঝতে পারলি? তো ব্যাপারটা হচ্ছে, দেখ, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় চলে আসে কার্বন রেজিস্টার কি। তাহলে আমরা সংজ্ঞা এইটুকু লিখবো, কার্বন রেজিস্টার হলো এক ধরনের উচ্চমানের রোধ, যেটিকে গ্যাস কার্বন ও গ্রাফাইট দ্বারা তৈরি করা হয়। যেটিকে গ্যাস কার্বন ও গ্রাফাইট দ্বারা তৈরি করা হয়। কেন তৈরি করলো? উচ্চমানের প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং ইলেকট্রনিক্সের পরীক্ষায় ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্সের পরীক্ষায়, যাতে করে এই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত না হয়। মনে থাকবে তো? এবার চল, তাহলে গল্পটা কি হবে, এবার কোশ্চেন কিভাবে তোকে দেবে। কার্বন রেজিস্টার কি? এটা হলো সংজ্ঞা। কেন ব্যবহার করবি? এর কাজ কি? প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করা। এবং এর পরের দিন আমি এগুলো ছবি নিয়ে এসে দেখিয়ে দেবো, চাপ নিবি না। ছবিটা শুধু মিটাই, বাকিটা আমি দেখাচ্ছি। দেখ, কার্বন রেজিস্টার দেখতে কেমন? কার্বন রেজিস্টার দেখতে দেখ, কার্বন রেজিস্টার দেখতে কেমন? একটা কলমের মতো থাকবে চোঙ, এর গায়ে দেখবি কাংড়া কাটা দাগ থাকবে, এরকম গোল গোল দাগ থাকবে। কাংড়া কাটা না, অ্যাকচুয়ালি গোল দাগ দেখতে পাবি, নিয়ে এসে দেখাবো এর পরের দিন। দাগ দেখতে পাবি, এরকম দাগ।
দেখ, আর এই দুটো কি থাকবে? ধাতু। এই দুটো কার থাকবে? এই দুটো ভিতরে ভরা থাকবে। আর এর ভিতরে সব কে থাকবে? গ্যাস কার্বন বা গ্রাফাইট কে থাকবে। আর যে বডিটা সেটা হলো কুপরিবাহী। সেটা কি? এই বডিটা হচ্ছে কুপরিবাহী, ইনসুলেটর। ইনসুলেটর। আর এটা হলো কি? কন্ডাক্টর, ধাতু। এটা কন্ডাক্টর, এটা ধাতু, এটাও ধাতু। আর এই খোলকটা হচ্ছে ইনসুলেটর। ভিতরে কারা থাকবে? গ্রাফাইট, গ্রাফাইট বা গ্যাস কার্বন। গ্যাস কার্বন। এটা কেন বানানো হয়? কারণ দামে কম, কাজে ভালো, আকারে ছোট, সস্তা বি আচ্ছা বি, এর জন্যে। এবার প্রশ্ন হচ্ছে এটার হার্ডলি দৈর্ঘ্য কত হয়? 1 সেন্টিমিটার। কত দৈর্ঘ্য হয়? 1 সেন্টিমিটার লেন্থ হয় এটার দৈর্ঘ্যটা। এইগুলোর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার উপরে সাধারণত খুব কমই হয়। এর ব্যাসটা কত হয়? এই ব্যাসটুকু হয় 2 থেকে 5 mm। কত হয় বলতো? সব এমসিকিউ কোশ্চেন। তাহলে একটা কার্বন রোধক, এই যে কার্বন রেজিস্টারটা তৈরি হবে, তার দুই প্রান্তে দুটো ধাতুর শিকল দেখতে পাবি, ওটা ভিতরে ঢুকে থাকবে। এর মধ্য দিয়ে কারেন্ট যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, কন্ট্রোল করবে। কারেন্টটা ধাতুর মধ্যে দিয়ে যাবে, যখন এর মধ্যে চলে আসবে গ্রাফাইট গ্যাস কার্বন তার গতিকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, ওটা দিয়ে হালকা করে বের করে দেবে। খোলকটা কার তৈরি? কুপরিবাহী। ভিতরে কে আছে? গ্যাস কার্বন বা গ্রাফাইট। এরা দুজন কে? ব্যাসটা কত? 2 থেকে 5 mm। টোটাল লেন্থটা কত হতে পারে? 1 সেন্টিমিটার প্রায়। এবার দেখ এই দাগগুলো কেন দেওয়া হলো। তোকে এরকম একটা কলম ধরিয়ে দিলাম, কলমের রোধ কত জানতে পারবি? আমি জানলে, ক্যালকুলেশন থাকলে বের করতে পারবো। এই দাগগুলো দেখে চিনতে হবে। কার্বন রোধকের গায়ে 4টা দাগ থাকবে। কটা? 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। 3টা থাকলে কেমন বলবি, 4টা থাকলে কেমন বলবি। তবে কোন দিক থেকে দাগ গুনবি? দেখবি যেদিকের দাগগুলো ঘন ঘন আছে। দেখ তো আছে না নেই? এই 3টে দাগ কি ঘন ঘন আছে? এটা লাস্টেরটা দূরে থাকবে, একটু দূরেই থাকবে, গায়েও দূরে দেওয়া থাকবে। দেখাবো তখন দেখতে পাবি। যে দিক থেকে ঘন ঘন আছে সেই দিক থেকে গুনবি। আচ্ছা বলতো, কার্বন রেজিস্টারের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, তুই যে কোনো একটাকে ফার্স্ট ধরতে পারিস প্রথম দিক। তুই এই দিককে কখনোই প্রথম দিক ধরতে পাবি না। যেই দিকে ঘন ঘন দাগগুলো আছে সেই দিকটা হচ্ছে প্রথম দিক। তাহলে এই দিকটা প্রথম দিক, তাহলে এটা হচ্ছে প্রথম দাগ, এটা হচ্ছে কি সেকেন্ড দাগ, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে কি ফোর্থ। বুঝতে পারলি? দাগ কোন দিক থেকে গুনবি বুঝে গেলি? যেদিকে ঘন আছে সেদিক থেকে। প্রথম দাগটাকে বলবি এ, দ্বিতীয়টাকে বলবি কি বি, তৃতীয়টাকে বলবি কি সি, তারপরটা কি বলবি ডি। এটা হলো একটা কার্বন রোধক, তার মানে তার রোধ থাকবে। তোকে বলবে এই কার্বন রোধকের রোধ কত, তোকে ক্যালকুলেশন করে বের করতে হবে। কার্বন রোধকের রোধ বের করার সূত্র হচ্ছে R ইকুয়ালস টু AB ইন্টু 10 টু দি পাওয়ার সি। AB ইন্টু 10 টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ ওহম। এটা হলো সূত্র, শর্ট ট্রিক্সের সূত্র। বড় করতে গেলে অনেক বড় হবে। কার্বন রেজিস্টারের রোধ নির্ণয় করার সূত্র হচ্ছে AB ইন্টু 10 টু দি পাওয়ার সি প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ ওহম। এই ডিটাকে বলা হয় টলারেন্স। কি বলা হয়? টলারেন্স, TOLERANC, টলারেন্স, যাকে বাংলায় বলা হয় সহনশীলতা। কি বলা হয়? সহনশীলতা। তাহলে দেখ, তাহলে কার্বন রেজিস্টার আমরা দেখলাম কেমন আকৃতিতে থাকবে। তোকে বলবে এর রোধ নির্ণয় করো, 4টা দাগ থাকবে, 3টাও থাকতে পারে। যদি 3টে থাকে তাহলে এটা থাকবে না, কিন্তু এটা থাকবে। 3টে যদি থাকে তাহলে ডিটা থাকবে না। ডিটাকে কি বললাম? টলারেন্স, মানে সহনশীলতা, মানে সহ্যের ক্ষমতা। প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ, মানে ডিটা যত থাকবে তত পার্সেন্ট বেশি হতে পারে, তত পার্সেন্ট কম হতে পারে। প্লাস মানে বেশি, মাইনাস মানে কম। এবার গল্পটা দেখ, রহস্য। এরা কালারিং থাকবে, এদেরকে বলা হয় কালার কোড। কি বলা হয়? কালার কোড। কালার কি কি থাকবে দেখ, A B C 3টা কালার, ডি একটা কালার। ডিটাকে বলা হয় টলারেন্স। ডি এর পৃথিবীতে মাত্র 2টো কালার হবে যে কোনো রেজিস্টার, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে সোনালী। একটা হচ্ছে রূপলি, আরেকটা কি সোনালী। যদি রূপলি কালার হয়, সিলভারিং কালার, তাহলে তার জন্য ডি এর মান হবে 10%। কত বললাম? তাহলে যদি রূপলি হয়, নামগুলো জেনে রাখবি, যদি রূপলি হয় তাহলে ডি সমান 10% টলারেন্সটা। যদি সোনালী হয়, যদি সোনা হয়, তাহলে ডি ইকুয়ালস টু কত? 5%।
যদি ডি দাগটা না থাকে আলটিমেটলি, যদি নেই তাহলে টলারেন্স হয়, যদি ডি নেই মানে ডি দাগটাই নেই তাহলে টলারেন্স সবচাইতে বেশি, সেটা হচ্ছে কত 20%। কত পার্সেন্টেজ? যদি ডি দাগ না থাকে তাহলে সহনশীলতা 20% হবে। কত পার্সেন্ট? কার্বন রোধকের 4টাই দাগ থাকবে, চারটা বলছি, মানে 4টাও থাকতে পারে 3টাও থাকতে পারে। যদি 3টা থাকে তাহলে ডি থাকবে না, যদি 4টা থাকে তাহলে ডি থাকবে। যদি ডি থাকে, ডিটা হলো এই সূত্রের ফর্মে বসবে পার্সেন্টেজের আকারে। যদি ডি দাগে সোনালী হয় তাহলে 5%, যদি রূপলি হয় 10%, যদি ডি দাগটা আদেও না থাকে তাহলে 20%। এ বি সি এরা হলো এক ধরনের কালার। কালারকে কি করে বসাবো স্যার, কালারটা কি করে জানবো? দেখ এইটুকু হয়ে গেছে তোদের, এইটুকু 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 হয়ে গেছে, ঠিক আছে। দেখ কালারটা কি করবো আমরা, কালারের জায়গাটা আমি কিছু কালার লিখছি, তার আগে একটা সূত্র লিখছি। দেখ সূত্রটা হচ্ছে, সূত্রটা মনে রাখবি, পরের লাইনটা কি আছে? বিবি রয় হ্যাজ গ্রেট ব্রিটেনস ভেরি গুড ওয়াইফ। বিবি রয় একজন মানুষের নাম, সে ব্রিটেনের একজন ভালো বধূ। ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান নিলাম না কারণ ইন্ডিয়া ভালো জায়গা না, এরা বাজে লোক মানে বধূও বাজে হবে। তো দেখ কালার কোড কি করে শিখবো, প্রথমে কি আছে বি, তার মানে ব্ল্যাক মানে কালো। তারপরে কি আছে বি বাদামি, লিখবি সাথে সাথে বাদামি। তারপরে কি আছে আর মানে রেড লাল। তারপরে হচ্ছে অরেঞ্জ মানে কি কমলা, তাই না? বাংলা ভুল হলে বলিস। ওয়াই মানে কি ইয়েলো হলুদ। তারপরে কি হ্যাজটা বাদ, এটা কোনো কালার না। গ্রেট মানে কি গ্রিন সবুজ। কি লিখলাম রে, সবুজ লিখে দিচ্ছি রে, সবুজ। তারপরে ব্রিটেন বাদামি, না 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 ব্রিটেনে হচ্ছে বেগুনি, বেগুনি। তারপরে কি আছে ভেরিতে আচ্ছা আচ্ছা ভেরিতে বেগুনি। ব্রিটেনে কি লিখলাম একটা বেগুনি, ব্লু ব্লু সরি ব্লু ছুটে গেছে, ব্লু নীল, তাই তো? আর একটা কি আছে ভায়োলেট, ভায়োলেট মানে এদিকে লিখে দিই, যা ভায়োলেট মানে লিখে দিচ্ছি বেগুনি। আর কাকে লিখবো, কাকে আছে বলতো? আর একটা হচ্ছে গুড মানে গ্রে, গ্রে মানে ধূসর। আর একটা কি আছে বলতো? সাদা। এবার দেখ কালার কোড কিভাবে শিখবি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। পৃথিবীতে অঙ্ক কটা আছে বলতো? পৃথিবীতে অঙ্ক কটা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অঙ্ক 9টা, সংখ্যা অনেক আছে, 0 থেকে 9 এটি হলো অঙ্ক। আর এটিকে নিয়ে সবাই তৈরি হয়েছে। দেখ তো কালার মিলে গেছে, 0 1 2 3 4 5 6 7 8, আবার ঘুরলে কি হবে 1 0 1 2, ওটি তো আসবে। তার মানে এটি হচ্ছে কালার কোড। এই যে এবিসি গুলো কি কালার দেওয়া থাকবে, কালার যেটা থাকবে ওই সব কোড বসাবি। যদি ধর এই কালারটা নীল আছে, ধর এর নাম্বারে কি আছে নীল, নীল কত নাম্বার আছে দেখতো 6, তাহলে এর জায়গায় কি বসবে 6। বি এর জায়গায় ধর হলুদ, হলুদ কত নাম্বার আছে দেখতো 4, তাহলে এখানে কত বসবে 4, ইনটু বসাবি 10 টু দি পাওয়ার 10 থাকবে, টু দি পাওয়ার সি, সি মানে কি আছে ধর একটা কালার বলে দিল কত ধূসর 8, তাহলে পাওয়ারে কি বসবে 8। বুঝতে পারলি? প্লাস মাইনাস বি পার্সেন্টেজ যেটা থাকবে সেটা বসিয়ে দিবি, কোশ্চেন দিলে পেয়ে যাবে। তার মানে সূত্রটাকে কালারটিকে কিভাবে মনে রাখবি, বিবি রয় হ্যাজ গ্রেট ব্রিটেনস ভেরি গুড ওয়াইফ, এখান থেকে নাম্বার পেয়ে গেলি, একটা কোশ্চেন ছুটে আসবে না। এবার দেখ আমি এটুকুকে পাশে রাখছি, ওই ফিগারটাকে মিটিয়ে দিয়ে অঙ্ক দিচ্ছি। বুঝতে পেরেছি জায়গাটা, না কারো অসুবিধা আছে বল? যদি কারো কোনো জায়গায় সমস্যা উপস্থিত থাকে বল, আমি এবার কোশ্চেনে ঢুকবো।
তোকে একটা কার্বন রেজিস্টার দিয়ে দেবে, দেখতে এরকমই থাকবে, গায়ে 4টা দাগ থাকবে, 3টাও থাকতে পারে। যদি 3টা থাকে তাহলে ডি ওলাটা থাকবে না, বাকি 3টা দেবে। যদি 4টা থাকে তাহলে ডি ওলা থাকবে। ডি ওলাটা চোখে দেখে চিনতে পারবি হাতে নিলে, কারণ তোরা রূপলি কালার আর সোনালী কালার প্রত্যেকে চিনিস। তবে পরীক্ষায় তো হাতে দেবে না, কালার লেখা থাকবে যে সোনালী বা রূপলি। তোকে কিচ্ছু বলেনি, তোকে এরকম একটা কার্বন রোধক দিয়ে দিয়েছে, দিয়ে তোকে এখানে কালারের নাম লিখে দিয়েছে ডি ওলাটা। ডি বলেনি, ওরা চিহ্নিত করেছে কি করে, 3টা দাগকে পাশাপাশি দিয়েছে, আর একটা দাগকে দূরে দিয়েছে, দিয়ে বলেছে কালার দিয়ে দেবে, হয়তো সোনালী বা রূপলি, দিয়ে তোকে বলছে কার্বন রোধকটির সহনশীলতা কত। তাহলে দেখবি এই কালারটার নাম কি আছে, বুঝতে পারলি? দেখা গেল 3টা দাগ দিয়েছে, 4 নম্বর দাগটা নেই ইন টোটালে, দিয়ে তোকে যদি বলে কার্বন রোধকটির সহনশীলতা কত, তাহলে কত বলবি? 20%। এই হচ্ছে তার ইতিহাস। এই সূত্রে বসিয়ে আমরা রেজিস্ট্যান্স বার করব। কোশ্চেন থ্রো করছি, এবার দেখ। কোশ্চেন লিখ, একটি কার্বন রোধকের চট করে লিখবি, একটি কার্বন রোধকের কালার কোডগুলি হলো, হলুদ, বেগুনি, লাল এবং রূপলি। হলুদ, বেগুনি, লাল এবং রূপলি হলে কার্বন রোধকটির রোধের মান নির্ণয় করো। চট করে অ্যান্সার দিবি, লেট করবি না মোটেও। হলে কার্বন রোধকটির রোধের মান নির্ণয় করো। হ্যাঁ, রোধের মান পার্টিকুলারলি কত হবে সংখ্যায় দিয়ে, সূত্রে বসিয়ে না, পার্টিকুলারলি রোধ বল। হ্যাঁ, তোকে প্লাস মাইনাস মানে কি, অতটি বেশি হতে পারে, অতটি কম হতে পারে, বুঝতে পারলি না? তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোকে, তাহলে সেকেন্ডটা দেখাবো না। দেখ, একটা দেখাচ্ছি, একটা দেখিয়ে দিই ফার্স্ট। ধর এটাই ছবি, আমি সূত্র মিটিয়ে দিলাম। এবার তোরা বল কি কি কালার বলেছে। প্রথমটা কি বল? হলুদ বলেছে, তারপরটা বেগুনি, তারপরটা লাল, তারপরটা রূপলি। তাহলে তোরা তো জানতে পারলি। সূত্রটা দেখ, চোখ বন্ধ করে আগে, AB × 10⁻C ± D% ওহম। তাহলে চল তোরা AB বলতে, এ বলতে প্রথম কালার নাম কি? হলুদ। দেখ এখানে কোথায় আছে, 4 বসা, 4। বি নাম্বার কি আছে? 7। আর 10⁻, সি নাম্বার কি আছে? লাল কত রে? 2। তাহলে 2, তাহলে তো 7ই তো দিয়েছে। ইনটু, সূত্র ভুল বসে দিয়েছে তোরা, এটা ইনটু নয়, পাশাপাশি বসবে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা পাশাপাশি বসবে, মানে এর পাশে বি, গুণ নয়, খবরদার না। এ বি মানে কি, এ কালার বসবে, তার পাশে বি কে বসিয়ে দিবি। তাহলে দেখ 10⁻² প্লাস মাইনাস কত পার্সেন্টেজ? এত। দেখ তাহলে এটা কত হচ্ছে? 4700, 4700 প্লাস মাইনাস কত? একবার প্লাস D%, একবার, তার মানে কি 4700 একবার 10% নে। তাহলে দেখ 4700 10% কত আছে?
4700 ইন্টু 10% মানে 10 বাই, তাহলে দুটো দুটো, তাহলে 470। বুঝতে পারলি না? তাহলে 4700 সাথে একবার 470 যোগ করবি, তাহলে কত হচ্ছে? 4700 যোগ 470 কত? 47 আর 4 কত হলো রে? 5170। 5170। আর যদি 4700 থেকে 470 বিয়োগ করিস তাহলে কত? হ্যাঁ, 4230। তাহলে 4230। তো এই রেজিস্ট্যান্সটা যে রোধকটা দিয়েছে তার রোধের মান এত থেকে এতর মধ্যে হবে। বুঝতে পারলি না বলি না আনসার? প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ মানে যেটি পাবি তার থেকে 10% যোগ হবে বা 10% বিয়োগ হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটার মান এত থেকে এত ওহম। এ বি সিটাকে কখনো গুণ আকারে বসাবে না, এর পাশে বসবে বি, 10 এর পরে মাথায় বসবে সি। নেক্সট কোশ্চেন লিখ। হয়নি? মাথায় ঢুকছে তোদের প্রত্যেকে? কোনটা বল? এই দেখ, এখানে প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ, তার মানে কার প্লাস মাইনাস নিয়েছে? 4700। তাহলে 4700 প্লাস মাইনাস ডি পার্সেন্টেজ মানে ডি পার্সেন্ট যোগ হতে পারে বা ডি পার্সেন্ট বিয়োগ হতে পারে। তাহলে 4700 ডি পার্সেন্ট বের করলাম, রূপলি মানে 10। তাহলে 4700 10% মানে কত? 470। তো এই ডি পার্সেন্ট করতে গিয়ে প্লাস করতে হবে 470, তাহলে মাইনাস করতে হবে 470। তার মানে অ্যাকচুয়ালি রোধটার মান 470 ওর চাইতে বেশি হতে পারে বা ওর চাইতে কম হতে পারে। বুঝতে পারলি? মানে এখানে প্লাস মাইনাসটা কার এভাবে প্রশ্ন করবি, প্লাস মাইনাসটা হলো 4700 কত পার্সেন্ট? ডি পার্সেন্ট, ডি মানে 10%। তাহলে এর 10% সেপারেটলি বের করে নিলাম, তাহলে কত টিকলো আমার? 470। তাহলে 470 হয় যোগ কর আর নাহলে 470 বিয়োগ কর, তাহলে পার্টিকুলারলি মান হচ্ছে এতটুকু। তোকে যদি এখান থেকে কোশ্চেন আবার চাইবে ওরা সর্বাধিক কত, তখন 5000 কত জানা পেয়েছি, সর্বনিম্ন কত? 4000। বুঝতে পারলি? নেক্সট কোশ্চেনে চল। টুকছে স্যার কেউ? হয়ে গেছে? আমি কার্বন রোধকটা মিটাবো না, কারণ এটা আমাকে বারবার রাখতে হবে। থাক এটা। দেখ, নেক্সট কোশ্চেন ওরা বলছে যে রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার ডিটারমাইন্ড, রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার, রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার। দেখ, রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার, তারপরে কি বলেছেন কোশ্চেনে? ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড ওরা স্মরণ করতে বলে দিয়েছে তোকে ফ্রম কালার্স কোড। কালার্স কোড মানে কালার্স কোড বের করতে হবে। ওরা মানটা দিয়েছে কত? দিয়ে দিয়েছে 22, দুটো শূন্য, তিনটা শূন্য, প্লাস মাইনাস 5%, এত ওহম। দ্য কালার অফ থার্ড ব্যান্ড মাস্ট বি, দ্য কালার of third band must be, মানে ওরা বলতে চাইছে, অপশন দিয়েছে অরেঞ্জ, ইয়েলো, রেড, গ্রিন। অরেঞ্জ, ইয়েলো, রেড, গ্রিন। বল কি হবে কোশ্চেন? নিট 2023 সালে কোশ্চেন। রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার, কার্বন রেজিস্টারটার ডিটারমাইন্ড তোকে স্মরণ করতে বলেছে ফ্রম কালার কোড। কালার কোডটা এখান থেকে স্মরণ করতে হবে, এই ওহম থেকে। ওরা তো বলে দিয়েছে দ্য কালার অফ থার্ড ব্যান্ড মাস্ট বি, 3 নাম্বার কালারটা কত হবে? আমরা জানি, দেখ একটা রেজিস্টারে কটা কালার হয়? এ বি সি। তোকে তো ডিটা দিয়ে দিয়েছে, ডিটা কত? 5%। 3 নাম্বার কালার মানে কার মান? সি এর মান। তাহলে এটাকে তুই এখানে লেখ
তাহলে আমি লিখতে পারি না যে 2 ইন্টু 10⁻³ কি 10⁻³ 3 নাম্বার কালার কে আছে দেখতো অরেঞ্জ। তাহলে অ্যান্সার মিলছে না মিলে না? হয়ে গেল। তোরা এখানে একটা জিনিস কাজ করবি, সূত্রটাকে দুইভাবে অ্যান্সার করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে কি AB ইন্টু 10⁻⁶, আর একটা সূত্র হচ্ছে ABC প্লাস মাইনাস D%, এটাও লেখা যায় ওহম। কেন? এখানে জানবি ABটা হচ্ছে প্রথম কালার, বিটা হচ্ছে কি সেকেন্ড কালার, আর সিটা হবে যত সংখ্যা ততটা জিরো। একই সূত্র, দেখ মিলা। দেখ সিটা হচ্ছে কি, ধর সি এর কালার, সি এর কোড পেলি 7, কত পেলি? ধর মিলা তুই দুটো থেকে, সি এর কোড পেলি ধর 7 বেগুনি, তাহলে যতটা কোড পাবি ততটা শূন্য বসবে, মানে 7টা শূন্য। তুই এখানে মিলা AB 10⁻⁶, দেখ মিলছে না মিলে না? ধর সি এর কোড পেলি কত 7, তার মানে সি এর ওখানে কি বসলো 7, 10⁻⁷ মানে কি 7টা শূন্য। দুটো সূত্র দিয়ে করা যায়, তবে ওটা বেশি সোজা, ওটা বেশি সোজা। চল এবার নেক্সট কোয়েশ্চেন দেখ। নেক্সট কোয়েশ্চেন, দ্য কালার কোড অফ রেজিস্ট্যান্স ইজ গিভেন বিলো। দ্য কালার কোড অফ রেজিস্ট্যান্স চলছে না, এবার শেষ হয়ে গেছে? চলছে, ঠিক আছে, একটু খেয়াল রাখবি মাঝে মধ্যে, তাদের দায়িত্ব। The color code of resistance is given below. মানে একটা কালার কোড দিয়ে দিচ্ছে, তো আমি বিলো না লিখে আপার লিখে দিই, আমার তো উপরে আগা আছে, ওরা বিলো করেছে, আচ্ছা তোরা ধরে নে। হ্যাঁ, প্রথমটা দিয়েছে ইয়েলো, ভায়োলেট, ব্রাউন, গোল্ড। ইয়েলো, ভায়োলেট, ব্রাউন, আর এটা হচ্ছে কি দিয়েছে জানো, গোল্ড। দেখ আমি কিন্তু বিলো লিখেছি, ওপরে কিন্তু লিখে দিলাম, তোরা আপার করে দিস। দিয়ে ওরা বলেছে দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স অ্যান্ড টলারেন্স রেসপেক্টিভলি। দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স and tolerance respectively মানে এটা কত হবে জানতে চেয়েছে। কোশ্চেনটা দিয়েছে 2020 সালে। একটা কোশ্চেন আটকাবি না কোনো বইয়ে পৃথিবীতে, 2020 সালে, নিট 2020-তে। তোকে বলেছে টলারেন্স কত, চোখ বন্ধ করে তো পাচ্ছিস, টলারেন্স কত আছে 5%, অ্যান্সার হয়ে গেল। তাহলে ওরা অপশান দিয়েছে, দেখ অপশান দিয়ে কি করে চিনবি, ওরা অপশান দিয়েছে 470, অপশানগুলো দিয়েছে দেখ 470 কিলো ওহম, 5%। বি নাম্বার অপশান দিয়েছে দেখ 47 কিলো ওহম, 10%। সি নাম্বার অপশান দিয়েছে দেখ 4.7 কিলো ওহম, 5%। ডি নাম্বার অপশান দিয়েছে দেখ 470 ওহম, 5%। বল কোনটা অ্যান্সার? প্রত্যেকের পারা উচিত কোশ্চেন। আচ্ছা তোর একটা মিলাতে পারছিস যে পার্সেন্ট গুলোর মধ্যে দেখ 5 হবে, তার মানে কি এটা তো 5 নেই, এই তিনটার মধ্যে একটা হবে। এবার তুই চল সূত্রে বসা, চোখ বন্ধ করে। AB 10⁻⁶, পার্সেন্ট তো মিলে গেছে, তার মানে প্লাস মাইনাস 5% থাকলো। এর কাছে কি আছে বলতো, প্রথম কালারটার নাম কি, ইয়েলো, কোথায় আছে দেখ তো, 4, এই যে, তাহলে 4 হলো। বি এ কে আছে, ভায়োলেট 7, ইন্টু 10⁻কে আছে, 10⁻, ব্রাউন কোথায় আছে দেখ তো, 1, তাই না? তাহলে এখানে 1 পেলি, মানে 10⁻1 প্লাস মাইনাস 5%, তার মানে এটা কত হচ্ছে 470। এটা ওহম পালি, ওরা কিসে চেয়েছে, কিলো ওহম চেয়েছে না, ওহমে অপশন নেই, ওই তো আছে তো, সরি, ডি নাম্বার অপশন, এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। পারলি না কোশ্চেন?
নেক্সট কোশ্চেন চল। ভারী লাগছে না? কোশ্চেন করাবো না, কোশ্চেনই লেভেল জন্মাবে, যেমন কোশ্চেন দেখবি তেমন সেজে যাবে। শুধু এইচএস দিবি, তারপরে বছর এইমসে চান্স পেয়ে যাবে। তোদের মধ্যে একটা বাপ মা ও মা গো আল্লাহ গো করলাম কি গো, এটাই আছে। মানে এইরকম আর নেই যে স্যার ওই পরিশ্রম করো স্যার, চেষ্টা করো, স্বপ্ন বড় রাখ। আমার জীবনের স্বপ্ন ছোট নেই। এই যে মোটর সাইকেল নিয়ে ঘুরছি, মোটর সাইকেলকে মাঝে মধ্যে ভাবি যে ল্যাম্বরগিনিতে ঘুরছি। হ্যাঁ, ফাঁকা রাস্তা যখন পেয়ে গেলাম, কালকে মালদা পড়তে যাচ্ছিলাম, তখন মনে করলাম এটা রাজ রয়্যালস আমারই, সব অ্যাম্বুলেন্স আমার পিছনে থাকছে। স্বপ্ন বড় রাখ, সোচটাকে বড় রাখ। আর তোদের মধ্যে সোচ ছোট। ডাক্তারি করবো স্যার এইগুলোতে না, পিজিতে না, ডাক্তারি করবো স্যার, চলে যাবো বিশ্বের মধ্যে 5টা বড় হসপিটাল, তার মধ্যে 2টো আছে লন্ডনে, একটা আছে আমেরিকাতে, ওইগুলোতে করবো, এইগুলোতে না। তোদের কি যে বলবো। চল কোশ্চেন লিখ। The carbon register of 47 প্লাস মাইনাস, কার্বন রেজিস্টার অফ 47 প্লাস মাইনাস 4.7 কিলো ওহম, 47 প্লাস মাইনাস 4.7 কিলো ওহম, এটা is to be marked MARKED, সবই তো জানিস, with rings of different colors, for its identification, full stop. The color code sequence will be, sequence বানান লিখবি SEQUENC, সিকোয়েন্স মানে সারিবদ্ধতা, উইল বি। প্রথম অপশন লিখ এ নাম্বারে, ভায়োলেট ড্যাশ ইয়েলো, ভায়োলেট ড্যাশ বা কমা দিতে পারিস, ইয়েলো কমা অরেঞ্জ কমা সিলভার, কমা সিলভার। বি নাম্বার অপশন ইয়েলো ভায়োলেট অরেঞ্জ সিলভার, ইয়েলো ভায়োলেট অরেঞ্জ সিলভার। শর্টে লিখে দে না, ORG, ডাক্তার হয়ে যেতে পরে শর্টে লিখতে শিখছি। সিলভার SLV, গোল্ড GD। তারপরে সি নাম্বার অপশন ইয়েলো গ্রিন ভায়োলেট গোল্ড। তারপরে আছে গ্রিন অরেঞ্জ ভায়োলেট গোল্ড, গ্রিন অরেঞ্জ ভায়োলেট গোল্ড। কোনটা অপশন হবে? বি, 20 নম্বরের অপশন বি, 4.7। আর লাস্ট কোশ্চেন লিখ, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম দাঁড়ি তৃতীয় বলয়টির বর্ণ হবে
তৃতীয় বলাইটির বর্ণ হবে বলাইটির বর্ণ হবে, অপশনগুলো লিখতো। হলুদ, সবুজ, নীল, কালো। হলুদ, সবুজ, নীল, কালো। বল কি নীল? ওরা উত্তর কি দিয়েছে? না কি এসছে তুমি বল না, তোর এত ভয় কেন? তোদের মধ্যে এটাই হচ্ছে মানে অনিয়া ভাবটা সবচেয়ে বেশি। কত সবুজ এসছে কি করে বল? ভেরি গুড, ভেরি গুড। মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট হ্যাভ প্রেজেন্স ইন দ্য কোয়ান্টাম ডান্স একাডেমি, সো আই এম ভেরি ভেরি প্রাউডফুল অফ ইউ। খুবই খুবই ভাবে তোকে নিয়ে গর্বিত বোধ মনে করলাম। যাক, আগে শান্তি দিন, আর তখন তার বিয়ে বাজে, স্যার অনেকক্ষণ করি না। কত বলেছে? 10 টু দি পাওয়ার, সূত্র কি বানাতে হবে? এ বি 10 টু দি পাওয়ার সি। এ এর টার্মে আসতে হবে, বি এর টার্মে আসতে হবে, নাহলে হবে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা মানে এ, এটা মানে বি, এটা মানে 10, এটা হলো সি। বুঝতে পারলি? কালার কি মিলিয়ে নেই। কি আসবে দেখ, সবুজ। অ্যান্সার হয়ে গেছে। আর পৃথিবীর কোনো কোয়েশ্চেন কোনো জায়গায় আটকাবি না। আগের কোয়েশ্চেনটার অপশন ভুল ছিল স্যার, এটা হবে না। ওখানে রূপলি 10% দেওয়া ছিল, অপশন ভুল আছে। কোয়েশ্চেনটা ঠিক করে নিবি। 10% দেওয়া আছে, 4.7টা কাটিয়ে কি করবি? এই যে 4.7টা কাটিয়ে করবি কত? 10। আর এখানে করবি কত? কিলো ওহমই থাকবে। কিলো ওহমকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করলে কালারটা পেয়ে যাবি, সিলভারের জন্য থাকবে। কোয়েশ্চেন বলছিল, বুঝতে পারলি? তো এখান থেকে থাক। হ্যাঁ বল, 4.7টা 10 হবে। কোয়েশ্চেনটা ওদের মিস্টেক আছে, কোয়েশ্চেনে ঠিক আছে কিন্তু